এই উত্তরবঙ্গে বাতিল ফেরকার মুখোশ উন্মোচন করে এই উত্তরবঙ্গের প্রতিটি মুসলমানের ঈমান হেফাজতের জন্য আমরা সর্বোচ্চ কোরবানি পেশ করব, যদি আপনারা সাথে থাকেন। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আনসারদের সহযোগিতা যেমন হয়, মুহাজিরদের আয়োজন ও হিকমত ও বিজয়ের দরজা তত বেশি প্রশস্ত হয়। সুতরাং আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করি। রাজনৈতিক ব্যক্তিবর্গরাও আজকের এই প্রোগ্রাম এটা সফল করার জন্য রুহুল কবির রেজভী সাহেব, আতিকুর রহমান রোমান সাহেব, লাকু ভাই এবং ডন ভাই সহকারী ওনারাও চেয়েছেন। ওনাদের দাবি হলো, হুজুর আপনারা কাজ করবেন, আমরা কাদিয়ানি না, আমরা ইমানদার, আমরা মুসলিম ঘরের সন্তান, আমরা মুসলমান, আমরা চাই দেশের মুসলমানদের ঈমান রক্ষা হোক। ওনারাও আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নে আমাদের পাশে ছিলেন। আমরা আপনাদের সকলকে নিয়ে উত্তরবঙ্গে আমাদের পথ চলতে চাই। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে উত্তরবঙ্গের মুসলমানদের পাশে সংস্কারমূলক দায়ী ভূমিকায় আমাদেরকে তাদের পাশে দাঁড়াবার তৌফিক দান করেন। আপনারা থাকবেন ইনশাআল্লাহ, পাশে থাকবেন ইনশাআল্লাহ। এর জন্য আপনাদের সকলকে বাংলাদেশ মুসলিম কাউন্সিলের সদস্য হওয়ার আহ্বান জানাচ্ছি। শুনুন, বাংলাদেশ মুসলিম কাউন্সিল একমাত্র আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ না। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ এর মিশন নিয়ে যারা কাজ করতেছে তাদেরই একটা অঙ্গ সংগঠনের নাম হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআহর একটি অঙ্গ হলো বাংলাদেশ মুসলিম কাউন্সিল। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহর কিছু উলামায়ে কেরাম সিয়াসতের লিডিং দিচ্ছেন, কিছু উলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগের লিডিং দিচ্ছেন। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহর কিছু উলামায়ে কেরাম বহস মুবাহাসার লিডিং দিচ্ছেন। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহর উলামায়ে কেরাম কিছু উলামায়ে কেরাম ময়দানে দায়ী ভূমিকায় মেহনত করে যাচ্ছেন। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহর মেহনতের এক ঝাঁক উলামায়ে কেরাম বুদ্ধিভিত্তিক সংগ্রামী পথ চলতে বাংলাদেশ মুসলিম কাউন্সিল নামক এক ছাতার নিচে তারা একত্রিত হয়েছে ভিন্ন কিছু কাজ করতে, যে কাজগুলো অন্যরা করার সুযোগ পাচ্ছে না। যেমন এরকম ইলমি সেমিনার, ফিকহি সেমিনার আমার তো মনে হয় মুসলিম কাউন্সিলই এই শুরু করলো। এইভাবে করে দলবদ্ধভাবে এসে এভাবে কাউন্সিলিং এর মাধ্যমে ফেরাতে বাতেলা নিয়ে আলোচনা করার কাজটা ইতিপূর্বে কেউ করেনি। আমরা আকাবিরদের বই লিখেছি, মাশায়েখে বাংলাদেশ 313। আমাদের সন্তানরা আমাদের বাপ দাদাদেরকে ভুলে যাচ্ছে যে আমাদের বাপ দাদাদের কি কোরবানির মাধ্যমে এদেশে স্বাধীন হয়েছে, এদেশে ইসলামের বিজয় এসেছে, এ ভারতবর্ষ মুসলমানদের বিজয় এসেছে। সেই ইতিহাস তারা ভুলে গেছে। আমরা আমাদের বাপ দাদাদেরকে বইয়ের মাধ্যমে তুলে ধরেছি। এই কাজটি আমরা ছাড়া এর আগে অন্য কেউ করেনি। যে সকল কাজগুলো অন্যদের কাছ থেকে ছুটে যায়, সেই কাজগুলো আমরা জাতির কাছে পেশ করার জন্য একটু সংঘবদ্ধ হয়েছি। আমরা সকলের জন্য রফিক, আমরা কারোর ফরিক নই, আমরা সকলের সহযোগী, আমরা কারোর দুশমন নই। আমরা ইসলামী পেহলুতে ছুটে যাওয়া ছোট ছোট কাজগুলোকেও পুরায়া করে আমরা জাতির কিছু খিদমত করতে চাই। আল্লাহ তাআলা আমাদের এই মিশনকে কবুল করেন এবং আমাদের এই মিশনে আপনাদেরকে শামিল হাল করেন। বাংলাদেশ মুসলিম কাউন্সিলের ফরম বাইরে আছে, যারা সদস্য হবেন এবং 313 মাশায়েখে বাংলাদেশ বইটিও আপনারা যারা সংগ্রহ করে নেবেন, তাদের সন্তানরা নিজেদের পিতৃপুরুষদেরকে, আকাবিরদেরকে চিনবে। যারা আকাবিরদেরকে চিনে না তারা বরকত থেকে মাহরুম হয়ে যায়। আল বারাকাতু মা আকাবির। আমাদের এই কাজগুলো করতে রংপুর এবং উত্তরবঙ্গে আমরা ছোট ছোট কিছু কমিটি, আহ্বায়ক কমিটি করেছি। এই কমিটিটা কাউকে পদ বিতরণের জন্য না, এই কমিটিটা করা হয়েছে আমাদেরকে ঢাকা থেকে ডেকে এনে জায়গা মতো কিছু মেহনত করানোর জন্য, একটা পুল বা সিঁড়ির মতো, একটা বন্ধন, সেতু বন্ধনের মতন একটি কমিটি। এই কমিটিতে আমরা কিছু মুরব্বীদের নাম আজকে ঘোষণা করছি। ওনাদের অনুমতি সাপেক্ষে আমরা তাদের নাম উপদেষ্টাদের ভেতরে এনেছি। বাংলাদেশ মুসলিম কাউন্সিল রংপুর জোন এই জোনে উপদেষ্টা হিসেবে থাকবেন মাওলানা
ইউনুস সাহেব দামাত বরকাতুহুম, মুফতি আবুল হাসান সাহেব দামাত বরকাতুহুম, মৌলানা রেজাউল করিম দামাত বরকাতুহুম, মৌলানা হাফেজ বাইজিদ সাহেব দামাত বরকাতুহুম, হাফেজ রেজাউল মাদারগঞ্জ, মৌলানা রবিউল ইসলাম, মৌলানা হাবিবুল্লাহ, মৌলানা সেলিম, মৌলানা মুসা কালিমুল্লাহ, মুফতি বেলাল এবং মৌলানা মুফতি হারুন স্টেশন রোড, স্টেশন রংপুর। আহ্বায়ক হিসেবে যিনি আমাদের বাংলাদেশ মুসলিম কাউন্সিলের রংপুর জোনের জিম্মাদারি পালন করবেন মৌলানা সাইফুল ইসলাম সাহেব, এবং তার সহযোগী হিসেবে মৌলানা আতিক হাসান সে কাজ করবে। সদস্য সচিব হিসেবে মৌলানা নিয়ামুল হক বিপ্লবী, তাদের বিপ্লবী সাহেবের সহযোগী হিসেবে মৌলানা রবিউল ইসলাম এবং মৌলানা আল আমিন, তারা সহকারী সদস্য সচিব হিসেবে কাজ করবেন। সদস্য হিসেবে ছোট্ট একটি কাফেলা মৌলানা আশরাফ, মৌলানা আবুল কালাম, মৌলানা উনাইস, মৌলানা শফিকুল ইসলাম, মৌলানা শাহজাহান, মৌলানা আওলাদ হোসেন, হাফেজ আনোয়ার পীরগঞ্জ, মৌলানা মুর্তজা পীরগঞ্জ, হাফেজ নুরুল্লাহ তারাগঞ্জ, হাফেজ মৌলানা হাসান রবগঞ্জ বদরগঞ্জ, মৌলানা জাকির হোসেন বদরগঞ্জ, মুফতি শাহাদাত সাহেব কাউনিয়া, মুফতি বেলাল মিঠাপুকুর, মুফতি হাসান আফেন্দি মিঠাপুকুর, মুফতি আমানুল্লাহ, মৌলানা হারুন, মৌলানা হাবিবুল্লাহ, মৌলানা জাহিদুল, মৌলানা ইউসুফ, মৌলানা আব্দুর রহমান এবং মুফতি নূর আলম নুমানি, হাসিবুল ইসলাম, মৌলানা কামরুল এবং মৌলানা হাসান ও হুসাইন। আরও কিছু নাম ওনারা ওনাদের কাজের সাথে সদস্য হিসেবে যুক্ত করে নেবেন। এইটা হলো রংপুরের বিভিন্ন জায়গায় খবরদারি করা যে কোন স্পটে কোন ধরনের মেহনত দরকার, এবং এইটা মুরব্বীদের সাথে মশওয়ারা করা। উপদেষ্টা মুরব্বীরা আমাদেরকে ওনাদের সময় মতো ডেকে আনবেন। আমরা দাওয়াতি সেমিনার, ফিকহি সেমিনারের মাধ্যমে ইসবাতি পেহলুতে আমাদের মুসলিম ভাই বোনদের পাশে দাঁড়াবার চেষ্টা করব। আল্লাহ তাআলা বাংলাদেশ মুসলিম কাউন্সিলকে কবুল করেন, আজকের আয়োজনকে কবুল করেন, আমাদের সবাইকে কবুল করেন। সময় স্বল্পতার কারণে আমরা আমাদের দোয়ার মাধ্যমে আজকের প্রোগ্রাম এখানেই ইতি টানছি। ইনশাআল্লাহ কখনো আবার দেখা হবে, যখন নতুন কোনো কর্মসূচি নিয়ে আসবো, এর সাথে ইনশাআল্লাহ আবার মোলাকাত হবে। সকলের দোয়া কামনা করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি।